হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। এই যে বন্ধুরা, কচি কচি লাউ শাক। এই লাউ শাক খেতে কেমন মজা, সেই মজা সেই মজা বন্ধুরা। লাউ শাক খেতে সেই মজা। লাউ শাকের যে একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা আমাকে সেই লাগে। আর এই যে দেখুন, সেটা যদি হয় নিজের বাড়ির একদম সার, কি বলে, রাসায়নিক সার মুক্ত, তাই না গো? অর্গানিক ভাবে, হ্যাঁ, অর্গানিক ভাবে উৎপাদিত একদম সুন্দর কচি কচি শাক। এরকম শাক হলে কিন্তু একদম ডাইনিং এ জমে যায়। তো বন্ধুরা, এই যে আমার মা নিয়ে আসছিল শাকটা সুন্দরভাবে কাটতেছি। আর এখন কিন্তু রাত্রিবেলা শাকটা কেটে সুন্দরভাবে রাখতেছি। আর কালকে সকাল সকালই রান্না করে তারপরে দেখবো আমার বর খেয়ে কি বলে। অবশ্যই বলবো, ওয়াও সেই মজা হয়েছে, সেই স্বাদ হয়েছে। কারণ বন্ধুরা, বোঝা যাচ্ছে যে লাউ শাকটা যে সুন্দর আর যত কচি, অবশ্যই টেস্ট হবে। হ্যাঁ, সেই টেস্ট হবে। কি দিয়ে খাবা গো লাউ শাকটা? আলু দিয়ে। হ্যাঁ, আলু দিয়ে। এটাই মজা। তো বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকালে। শুভ সকাল বন্ধুরা। এই যে দেখুন, আজকে আমরা রান্নাঘরে দুই ভাই বোনে সকাল সকাল আজকে রেসিপি একটা তৈরি করতেছি সকালবেলা। এই যে আটা দিয়ে গোলা রুটি বানাবো বন্ধুরা। কাটে দিলেও এটা দিয়ে দিলাম, সব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আমার ভাই কুচি কুচি করে ধনে পাতা কাটলো, আর এই যে গোলা রুটির মধ্যে আমরা দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে আমার ভাই গোলা রুটি দিয়ে খাওয়ার জন্য চাটনি বানাচ্ছে। চাটনি দিয়ে গোলা রুটি, সেই টেস্ট বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, পরোটাটা কত সুন্দর হয়েছে। এইদিকে আমি ভাজি করতেছি, আর এইদিকে আমার ভাই প্লেট সাবার করে দিচ্ছি বন্ধুরা। আর দেখুন, সেই ঝাল দিছে, ঝাল খায় দেখুন নাকের অবস্থা আর মুখের অবস্থা। বন্ধুরা, কালকে রাতে এই যে কাটে রাখছিলাম লাউ শাক, আমার মা নিয়ে আসছিল। সেই লাউ শাক আজকে রান্না করব। ধুয়ে নিয়েছি বন্ধুরা সুন্দরভাবে। বন্ধুরা, এই যে কাঁচা মরিচ দিয়ে আলু আর এই যে লাউ পাতা, মানে লাউয়ের কুচি তরকারি রান্না করছি। কাঁচা মরিচ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলুগুলো। এই যে বন্ধুরা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, লবণ, তেল একসাথে একদম চটকায় নিচ্ছি। চটকানোর পর দেখুন বন্ধুরা, কত সুন্দর চটকাইছি হাত দিয়ে, একদম কুড়ামুড়া। কারণ আলুর সাথে মাখাই নেব। আজকের আলুর ভর্তাটা অন্যরকম টেস্টি হবে। এই যে বন্ধুরা, আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন দিয়ে দেব আমি এই যে শাক। বন্ধুরা, এই যে শাকের সাথে আলুটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন শাক আর আলু। তো বন্ধুরা, তো জল বেশি করে দিতে হবে। এই যে বন্ধুরা, শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, একদম কমপ্লিট। এই যে দেখুন ঝোলটা, হ্যাঁ, এরকম ঝোল রাখতে হবে। শাকের ঝোল দিয়ে আজকে ভাত খাওয়া হবে। দর্শক, চলে আসলাম ডাইনিং টেবিলে।
আজকে রান্না হয়েছে শ্বশুরবাড়ি থেকে আসা লাউ শাক। সেই স্বাদ। লাউ শাকটা দেখুন, বন্ধুরা লাউ শাকটা সেই স্বাদ নাকি হয়েছে, আমি একটু খাই দেখবো। তো শাক সেই লাউ শাক কিন্তু আমার সেই ফেভারিট। বন্ধুরা কোনো কথা হবে না, খালি খাওয়া হবে, কারণ সেই স্বাদ হয়েছে আসলে। আর এই যে ডাটাটা দেখুন একদম সুন্দর ভাবে মতো একদম সেদ্ধ, একদম গলে গেছে। আর শাকটা একদম সবুজ সবুজ আছে, তাই না? শাকটা আছে না সেই বন্ধুরা। আমার মায়ের বাড়ির বাবার বাড়ির আপনাদেরকে দেখাইছিলাম যে লাউ গাছটা ছোট্ট ছিল, সেটা দেখাইছিলাম। তারপরে একটু বড় হয়েছিল, সেটাও দেখাইছি। তারপরে এই যে বন্ধুরা লাউ শাক খেয়ে নিলাম। আর কিছুদিন পরে বন্ধুরা নতুন আলু যখন বের হবে, নতুন আলু দিয়ে এরকম লাউ শাক যদি রান্না করা যায়, সেটা টেস্ট কিন্তু মানে এটার চেয়ে শতগুণ বেশি হয়ে যাবে। নতুন আলু এখনো বাজারে বের হয়নি। আমাদের বাজারে বের হয়নি, আপনাদের ওদিকে হইলে হইতেও পারে, তাই না গো? তো বন্ধুরা এই যে আমার মায়ের বাড়ির ধনিয়া চাটনি, তারপরে শাক তরকারি দিয়ে সেই দুই দম্পতি সুখে শান্তিতে খাইলাম, খুব মজা লাগলো। তো বন্ধুরা আপনারা একসাথে মিলেমিশে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা দিয়ে দাও, বাই।